প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থীদের আন্দোলন এখন ভারতের রাজনীতির অন্যতম ইস্যু। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঠেকাতে বন্ধ মেট্রো স্টেশন। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমিত করা হয়েছে মোবাইল ইন্টারনেট। তবে এসব পদক্ষেপেও থামছে না আন্দোলন, বরং দিন দিন বাড়ছে জনসমর্থন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নয়াদিল্লির যন্তর মন্তরে ছাত্র যুবাদের টানা বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে জননিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিক্ষোভস্থল, রাজধানীর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন মার্কেটের দোকানপাটও। পৌর কর্তৃপক্ষের পরামর্শেই এমন সিদ্ধান্ত জানিয়েছে নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। डिसीजन हमने ये लिया कि हम जल्दी बंद कर लें क्योंकि जो গত কয়েকদিনে যে পরিস্থিতি দেখছি তাতে নিরাপত্তার খাতিরে আমরা দোকানপাট আগে ভাগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিনই সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। हो गया तो 12 बजे इतना लेट हुआ था। বিক্ষোভের বিরূপ প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। মেট্রো স্টেশন বন্ধ থাকায় বেড়েছে যাতায়াত ব্যয়, পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তি। আর ক্রেতা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অবশ্যই আমরা ভোগান্তির মধ্যে দিন পার করছি। সকালে অফিসের সময় মেট্রো স্টেশন বন্ধ থাকে, আবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় একই অবস্থা। এদিকে বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলছেন, আন্দোলনের কণ্ঠরোধ করতেই মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেটে বাধা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টির দাবি, মে মাসে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে প্রায় 20 লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগও আছে। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থেকে পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছে তারা। রাখি জেসমিন, চ্যানেল 24।